ভবিষ্যতে যারা আসবেন এরা তো এখনো পরীক্ষা করা হয় না, উনি তো পরীক্ষিত। যদি নির্বাচনের মাঠও আরিফ সাহেব থাকতা তাইলে মোটামুটি একটা কম্পিটিশন হইতো। আমরা মনে করতেছি ব্যবসায়ী যারা আছে উনি না আসা আমাদের এটা ক্ষতিকারক। আমরা চাইছিলাম উনি আবার নির্বাচিত হোক। সিলেটের জন্য ওনার মতো লোক, যোগ্য একজন লোকের প্রয়োজন। কে জিতে কে হারে সেটা তো পরের ব্যাপার, এটা কম্পিটিশন হইলো, এটা প্রতিযোগিতা হইলো। পার্সোনালি আই থিঙ্ক আরিফ সাহেব নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর নির্বাচনটা হয়তো একতরফা হয়ে যাবে। ওই আওয়ামী লীগ তেমন কোনো প্রতিদ্বন্দ্বী নেই, যদিও জাতীয় পার্টি থেকে নজরুল ইসলাম বাবু আপনার প্রতিদ্বন্দ্বিতা করতে আসছেন। সো আমি পার্সোনালি বিলিভ করি যে এটা তেমন একটা ফ্রুটফুল নির্বাচন হইতো না। যদি নির্বাচনের মাঠও আরিফ সাহেব থাকতা তাইলে মোটামুটি একটা কম্পিটিশন হইতো। আর দেখা গেছে যে আমরা এটার অস্বীকার করতে পারতাম না যে গত 10 বছরে আরিফ সাহেব অনেক উন্নয়ন করেছেন। দেখা গেছে যে বাজেটগুলো আইছে, এগুলো পুরোপুরিভাবে ইমপ্লিমেন্টেশন হয়েছে। তো আমি মনে করি যে আরিফ সাহেব না আসাতে নির্বাচনটা পুরোপুরি একতরফা হয়ে গেল। আর ওনার আসা উচিত ছিল, কিন্তু উনি তো আসবেন না, তাই আমরা জনগণ পার্টির ভোট দিয়ে সিটি বিষয়ে আরিফুল হক সাহেব তো 2বারে নির্বাচিত মেয়র ছিলেন। উনি যা কাজ করেছেন আমাদের দৃষ্টিতে ভালো হিসাবে উনি যখন আসছেন না নির্বাচন, তখন তো অন্য একজন নতুন কাউকে বেছে নিতে হবে। আমরা মনে করতেছি ব্যবসায়ী যারা আছে উনি না আসা আমাদের এটা ক্ষতিকারক। কারণ উনি যে উন্নয়ন করেছে এগুলা সবার পরবর্তী যে আসবে ওনার জন্য এটা করা সম্ভব হয় কিনা এটা চিন্তার বিষয়। নির্বাচনে আসছেন না যে শুনে খুবই দুঃখ প্রকাশ করলাম যে উনি থাকার কথা, উনি নির্বাচন করতে আমরা আশা করতেছিলাম এটা। উনি না থাকায় নির্বাচন কীরকম হবে বুঝতে পারতেছি না। আর আমরা চাইছিলাম উনি আবার নির্বাচিত হোক। সিলেটের জন্য ওনার মতো লোক, যোগ্য একজন লোকের প্রয়োজন। আমরা আশা করি যদি উনি ফিরেন খুবই খুশি হব। আর ফেরার তো কোনো রাস্তা নাই, যেহেতু নেত্রীর নির্দেশ করবেন না উনি। তারপরেও আমরা আশা রাখি যদি হয় তাহলে উনি আসুক। আমরা চাই উনাকে আবার চাই আমরা। উনি না আসলে নির্বাচন করবে কারা? কি নির্বাচন তো নৌকায় যাবে। উনি আসলে লড়াই হইতো। উনার স্বভাব চরিত্র তো আকলা চরিত্র, কিংবা এই সিলেটের মধ্যে যত কাজকাম রাস্তাঘাটের খুব ভালো করাইছে। আমরা লাগি কোনো খারাপ না, খুব ভালো। টাইম যদি ইলেকশনও না আসেন তো কে দাঁড়াইব, কে আসে? অন্য দলের মধ্যে আমরা ভোট দিবার ইচ্ছা হয় না, আমার ইচ্ছা হয় না। অন্য জনটা বলতে পারি না, কিন্তু আমার ইচ্ছা হয় না। এটা ভালো না, নির্বাচন করাটাই বেটার আমার মনে হয়। কারণ উনি গতটা তো আসছিলেন টার্মে, ওনার অভিজ্ঞতা আছে। নির্বাচনে অংশগ্রহণ করুক, এটাই আমি আশা করি। অংশগ্রহণ করলে একটা প্রতিযোগিতা হইলো, কে জিতে কে হারে সেটা তো পরের ব্যাপার, এটা কম্পিটিশন হইলো, এটা প্রতিযোগিতা হইলো। প্রতিযোগিতার মাধ্যমে বোঝা গেল যে কার জনপ্রিয়তাও বোঝা গেল, আর পাবলিকেও এটা বুঝতে পারলো যে কার মধ্যে কি আছে। ওইটাই আমি একান্তভাবে চাইবো যে উনি ওইটা তার কথাটা উজ্জ্বল করে উনি আবার যেন নির্বাচনে খেলায়। কম্পিটিশন না হলে তো খোলা মাঠে একটা গোল হয়ে যায়, তখন যার যা খুশি তাই করতে পারে। উনি না আসলে তো এখন আওয়ামী লীগের যারা আছে উনি দাঁড়াবেন, উনি এককভাবে গোল করবেন, এটাই তো। আরিফ সাহেব তো মোটামুটি আমরা লেগে না, সবার লেগেই ভালো। আমরা যে ফুটপাতে ব্যবসা করি দেখি কত সুন্দরভাবে ফুটপাত পরিষ্কার করে রাখায়, মনে করেন খুব ভালো করছে। আমরা তো ফুটপাতে ব্যবসা করি, করলেও মনে জামজটের লেগে খুব সুন্দর, দেশের জনগণের লেগে ভালো। আরিফ সাহেব আসলে খুব ভালো হবে সবার জন্য। মনে করেন দল থাকতে ভালো লাগে আপনার কাছে। হার জিত তো অবশ্যই আছে, মানে বোর্ডে পাস করলো, দেখলো পাবলিকে কোন দল গেলো কোন দল না গেলো, ওগুলো আমাদের সবচেয়ে ভালো লাগে। উনি যেহেতু এখান থেকে সরে গেছেন ইলেকশন থেকে, যে জন্য হয়তো একতরফা ইলেকশন হবে আর কি। উনি না আসলে তো স্বতন্ত্র প্রার্থী আসবে। সাধারণ মানুষ চাচ্ছিলাম যে উনিও আসুক, তারপরে সরকার দলের প্রার্থীও থাকুক, সবাই থাকুক, যাতে কম্পিটিশন হয়, কম্পিটিশনে একজন উপযুক্ত প্রার্থী নির্বাচিত হয়, এটাই ভাবছিলাম। ভবিষ্যতে যারা আসবেন এরা তো এখনও পরীক্ষা করা হয় না, উনি তো পরীক্ষিত, অনেক কাজ করছেন, যার জন্য উনি আগামীতে আসলে আরও হয়তো কাজ করতে পারতেন। আপনারা জানেন লাস্ট 10 বছর উনি আমাদের সিলেটে অনেক সেবা করেছেন। সো আমার মনে হয় ওইটা ওনার দলীয় সিদ্ধান্ত, বাট সিলেটের মানুষ আসলে হয়তো চায় উনি আবার নির্বাচন করুক। বাট
দলীয় এবং দলীয় সিদ্ধান্তের কাছে সেও একমত।